গাছপালার ফাঁক দিয়ে বরিশালের লঞ্চের আলোর ঝলকানি এবং খুব সুন্দর একটা দৃশ্য। তো বিরিয়ানি চাওলা 10 লঞ্চের যাওয়ার কথা থাকলেও আজকে সার্ভিস মাস্টার মানামি ছেড়ে যাচ্ছে প্রথম ট্রিপে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় 9:12। টুয়ার্ডস মানামির সাথে সাথে অন্য পাশ থেকে আজকের দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে বিরিয়ানি চাওলা 10 লঞ্চ। 8:07 বরিশালে এসে পৌঁছলো। অন্যান্য লঞ্চের যেখানে ডেক ভাড়া 300 টাকা, সেখানে আজকে পারাবতে কিন্তু 250 টাকা ডেক ভাড়া নিয়ে যাচ্ছে এবং কেবিন ভাড়াও কিন্তু কম রয়েছে। শুক্রবারে বরিশাল থেকে শেষ ট্রিপের সার্ভিস মাস্টার মানামি লঞ্চে কী পরিমাণ যাত্রী রয়েছে চলুন দেখি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফয়সাল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন আছি বরিশাল লঞ্চঘাট। আজকে শুক্রবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 4টি লঞ্চ ছেড়ে যাবে। আজকে প্রথম দিক থেকে রয়েছে বিরিয়ানি চাওলা 10, দ্বিতীয় ট্রিপে রয়েছে সুন্দরবন 16, তৃতীয় ট্রিপে রয়েছে পারাবত 18 এবং শেষ ট্রিপে যাবে সার্ভিস মাস্টার মানামি। আজকের এই 4টি লঞ্চে কী পরিমাণ যাত্রী রয়েছে এবং লঞ্চগুলোকে কখন ছেড়ে যাচ্ছে দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করি। দর্শক, পৌঁছে গেলাম এখন লঞ্চঘাটের গেট নাম্বার 3-এ। তো আজকে এখানে মোটামুটি একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে টিকিট কাউন্টারে প্রবেশ টিকিট কাটার জন্য। আজকে শুক্রবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এই সকল যাত্রীরা যাবেন। তো মোটামুটি একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে টিকিট কাউন্টারের সামনে। আমরা প্রবেশ করি এখন। টিকিট কই? তো প্রবেশ করলাম ভিতরে। এখন আমরা দেখবো আজকে কি কি লঞ্চ আছে বরিশাল ঘাটে। দর্শক, দেখতে পাচ্ছেন গাছপালার ফাঁক দিয়ে বরিশালের লঞ্চের আলোর ঝলকানি এবং খুব সুন্দর একটা দৃশ্য। তো আজকে দেখতে পাচ্ছি বাঁ দিক থেকে আজকে বরিশালে রয়েছে 4টি লঞ্চ। আছে বিরিয়ানি চাওলা 10, এদিকে রয়েছে সুন্দরবন 16, আছে পারাবত 18 এবং সর্বশেষে রয়েছে সার্ভিস মাস্টার মানামি। আজকে সম্ভবত প্রথম ট্রিপে ছেড়ে যাবে বিরিয়ানি চাওলা 10, দ্বিতীয় ট্রিপে থাকবে সুন্দরবন 16, তৃতীয় ট্রিপে থাকবে পারাবত 18 এবং শেষ ট্রিপে সার্ভিস মাস্টার মানামি ছেড়ে যাবে। আজকে শুক্রবার বরিশাল থেকে 4টি লঞ্চই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়াও ভায়া লঞ্চ হিসাবে ফারহান 7 আসবে ঝালকাঠি থেকে। তো চলুন আজকে দেখাই লঞ্চগুলোতে যাত্রী কেমন থাকছে এবং লঞ্চগুলোকে কখন ছেড়ে যাচ্ছে। তো পুরো ভিডিও দেখতে থাকুন এবং নতুন নতুন আরও এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকে বরিশালের একমাত্র ভায়া লঞ্চ ফারহান 7 এখন সময় 8:07 বরিশালে এসে পৌঁছলো। লঞ্চটি এখনও বার্থিং করতে পারেনি, আর কিছুক্ষণের মধ্যেই বরিশাল ঘাটে সরাসরি বার্থিং করবে। তো দেখতে পাচ্ছেন আজকের পঞ্চম লঞ্চ ভায়া লঞ্চ ফারহান 7 ঝালকাঠি থেকে ছেড়ে আসলো। ঝালকাঠির ফারহান 7 বরিশাল থেকে ছেড়ে গিয়ে চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকাতে পৌঁছবে। তো চট্টগ্রামের উদ্দেশ্যে যারা যাতায়াত করেন অথবা চাঁদপুর যারা যেয়ে থাকেন তারা কিন্তু এই লঞ্চে যাতায়াত করেন। আজকে ফারহান 7-এর যাত্রী বরিশালে বেশ ভালোই দেখা যাচ্ছে, আপনাদের একটু দেখাই। তো দর্শক, দেখতে পাচ্ছেন মানামি লঞ্চের সামনে থেকে পুরো টার্মিনালে এই যে যাত্রী সমাগম, এগুলো মানে এই যাত্রীরা কিন্তু সবাই আজকে চাঁদপুরের উদ্দেশ্যে যাবেন, চাঁদপুর ফতুল্লার এই ভায়া লঞ্চে যাবেন। তো লঞ্চে আসার অপেক্ষায় তারা এখনও দাঁড়িয়ে আছেন। লঞ্চটি আর কিছুক্ষণের মধ্যেই ঘাটে বার্থিং করবে এবং এই সকল যাত্রী কিন্তু উঠে যাবে আজকের ভায়া লঞ্চে। তো দর্শক, টার্মিনালে সরাসরি জায়গা পাবে না, আর মানামি লঞ্চের গা ঘেঁষে কিন্তু ফারহান 7 ইতোমধ্যেই বার্থিংয়ের চেষ্টা চালাচ্ছে। তো লঞ্চটি এখনও বার্থিং সম্পন্ন করেনি, আর মানামি লঞ্চের ফেন্ডার থেকে কিছু যাত্রী এভাবে ওঠার চেষ্টা করতেছে। সরাসরি টার্মিনালে জায়গা না থাকায়
লঞ্চটি মানামি লঞ্চের ফেন্ডার বরাবর আপাতত এসে বার্থিং করেছে, এখন পরিপূর্ণভাবে টার্মিনালের দিকে আগাচ্ছে বার্থিং সম্পন্ন করার জন্য। আর এর মধ্যে কিছু যাত্রী কিন্তু ফেন্ডার দিয়ে ওঠার চেষ্টা করতেছে। তো এবারে পুরোপুরি মানামির লঞ্চের সামনে থেকে কিন্তু যাত্রীরা খুব সহজেই ফারহানে উঠতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখনও লঞ্চ একটু একটু করে সামনের দিকে আগাচ্ছে, পরিপূর্ণভাবে এখনও বার্থিং সম্পন্ন হয়নি। এভাবেই রাখা হবে আজকে যাত্রী তোলার জন্য, কারণ সরাসরি আজকের টার্মিনালে জায়গা হচ্ছে না। তো দেখতে পেলেন এখন সময় 8:11, আর এখন কিন্তু আজকে চাঁদপুরের যাত্রীরা ফারহান লঞ্চে ওঠার চেষ্টা করতেছে। দর্শক, প্রবেশ করছি এখন ভায়া লঞ্চ ফারহান সাথে। তো যাত্রী ওঠা শেষ হয়ে গেল, এখন আজকে কি পরিমাণ যাত্রী আছে সেটা দেখার জন্য আমরা প্রবেশ করলাম আজকে ফারহানে। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু ভালো পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে, প্রায় ফুল হাউস নিচতলার ডেক যাত্রী রয়েছে। লঞ্চটি মাত্র আসায় হকারদের বেশ ভিড়াভিড়ি দেখা যাচ্ছে এই লঞ্চে। আজকে সম্ভবত কেবিনও আর অল্প কিছু রয়েছে, সব ম্যাক্সিমাম কেবিন কিন্তু বিক্রি হয়ে গেছে। তো বলা যাচ্ছে আজকে বরিশাল থেকে ফারহান সাত প্রায় হাউসফুল যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। দর্শক, ফারহান লঞ্চ থেকে বের হলাম, আজকে দেখলাম ফারহানে কি পরিমাণ যাত্রী রয়েছে। তো এবারে আমরা যাব আজকের প্রথম ট্রিপ এবং বাঁ দিক থেকে প্রথম লঞ্চ প্রিন্স চাওলার 10 লঞ্চে। তো এখন সময় 8:20, এখনও কিন্তু যাত্রী আসতেছে যারা ঢাকাতে যাবেন তারা, কারণ ঢাকার লঞ্চগুলো 9:30 9:30 অবধি কিন্তু ছেড়ে যায়, অনেক যাত্রী কিন্তু পরে আসেন। তো এখন সময় 8:20, আমরা এখন প্রিন্স চাওলা 10 লঞ্চে প্রবেশ করে দেখবো আজকে কী পরিমাণ যাত্রী রয়েছে এই প্রিন্স চাওলা 10-এ। তো চলুন ভিতরে প্রবেশ করি। তো প্রবেশ করছি আওলাদ 10 লঞ্চে, যেখানে কিন্তু যাত্রী সেবার জন্য রয়েছে লিফট ব্যবস্থা। তো কিছু কেবিন যাত্রী এখন লিফটের মাধ্যমে কিন্তু প্রিন্স চাওলা 10-এর উপরের দিকে চলে যাবে, 2য় তলা 3য় তলায়। তো প্রবেশ করেছি প্রিন্স চাওলা 10-এ। তো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে প্রিন্স চাওলা 10 লঞ্চের সুবিশাল ডেক, এবং আজকে ডেক যাত্রী মোটামুটি থাকলেও দুই পাশেই অংশ কিন্তু বেশ ভালো পরিমাণ ফাঁকা রয়ে গেছে, অর্থাৎ আজকে 4টি লঞ্চ, আর 4টি লঞ্চ থাকায় যাত্রী কিন্তু ভাগ হয়ে গেছে। পরিপূর্ণ যাত্রী কিন্তু দেখতে পাচ্ছি না প্রিন্স চাওলাতে, সাধারণত যে পরিমাণ যাত্রী থাকে সে অনুযায়ী। তো নিচতলার ডেকের দুই পাশের হাঁটার অংশটা কিন্তু পুরোপুরি খালি রয়েছে, ভালো যাত্রী থাকলে কিন্তু এইগুলো ফিল আপ হয়ে যায়, আর এইখানটাতে তো পুরোই ফাঁকা এবং পিছনের দিকে যাত্রী নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন তো প্রিন্স চাওলা 10 বরিশালের অন্যতম একটি জনপ্রিয় লঞ্চ, যেটি কিন্তু দিন দিন বরিশালবাসীর কাছে আরও জনপ্রিয় হয়ে উঠছে এর সার্ভিস, গতি ও সৌন্দর্য দিয়ে, এবং যাত্রীদের সাথে ভালো আচার ব্যবহারের কারণে। তো আমরা এবারে এই ট্রিপে সেটা কিন্তু ভালোভাবেই খেয়াল করে দেখেছি, প্রিন্স চাওলা ছাড়ে আগে এবং পৌঁছায় কিন্তু সবার আগে, গতি বেশ ভালোই। তো প্রিন্স চাওলা 10-এর দোতলার পিছনের অংশের ডেকটা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু অল্প সংখ্যক যাত্রী রয়েছে, দেখতে পাচ্ছেন খুব একটা যাত্রী কিন্তু শেষের দিকটাতে নেই। তো নেমে যাচ্ছি এবং এখন
প্রবেশ করছি আরও একটি লঞ্চে। আমার বাদিকে রয়েছে সুন্দরবন 16। তো চলুন সুন্দরবন 16 লঞ্চে প্রবেশ করি। তো দর্শক, এখন আছি আমি প্রিন্সওয়ালা 10 লঞ্চের ডেকে। তো দেখালাম আজকে প্রিন্সওয়ালা 10 লঞ্চের ডেকে যাত্রীদের কী অবস্থা। তো বলা যায় যে তেমন একটা ভালো যাত্রী কিন্তু দেখা যাচ্ছে না প্রিন্সওয়ালা 10-এ। বেশ ফাঁকা ফাঁকা যাত্রী রয়েছে আমার পিছনের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা প্রবেশ করব বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন 16 লঞ্চে। চলুন যাই। তো ভিউয়ার্স, বরিশাল থেকে আজকে প্রথম ট্রিপে ভায়া লঞ্চ ফারহান 7 এই মুহূর্তে সময় 8:32 বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে। আজকে ফারহান 7-এ বেশ ভালো পরিমাণ যাত্রী ছিল, আপনারা দেখতে পেলেন। তো লঞ্চটি এই মুহূর্তে বরিশাল থেকে ঘাট ত্যাগ করলো। ফারহান 7 ঝালকাঠি থেকে ছেড়ে এসে বরিশাল ঘাট দিয়ে তারপরে কিন্তু চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকার উদ্দেশ্যে পৌঁছায়। তো এখন সময় 8:32 আর এই মুহূর্তে বরিশাল থেকে আজকের একমাত্র ভায়া লঞ্চ ফারহান 7 ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে রয়েছে কীর্তনখোলায় বেগারে। বেগার সম্পন্ন হলেই লঞ্চটি সম্মুখ দিকে যাত্রা আরম্ভ করবে। তো চলে গেল আজকে প্রথম ট্রিপে ফারহান 7 লঞ্চ। তো ভিউয়ার্স, আজকে বরিশাল থেকে 4টি লঞ্চ থাকলেও আজকে পারাবাদ লঞ্চের ডেক ভাড়া কিন্তু একটু কমই মনে হচ্ছে। অন্যান্য লঞ্চের যেখানে ডেক ভাড়া 300 টাকা, সেখানে আজকে পারাবাদে কিন্তু 250 টাকা ডেক ভাড়া নিয়ে যাচ্ছে এবং কেবিন ভাড়াও কিন্তু কম রয়েছে। অন্য লঞ্চের চেয়ে আজকে পারাবাদে ভ্রমণ করলে আপনারা অবশ্যই কম টাকায় ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবেন। কেবিনের জন্য যেতে পারবেন 800 টাকা এবং ডেক ভাড়ার জন্য আজকে নির্ধারণ করা হয়েছে 250 টাকা। তো পারাবতের যাত্রীরা কোথায়? পারাবত লঞ্চ কিন্তু যাচ্ছে আজকে বরিশাল থেকে ঢাকায়। আজকে দ্বিতীয় ট্রিপে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন 16 লঞ্চ। তো আজকে এখন প্রবেশ করছি এই মুহূর্তে সুন্দরবন 16 লঞ্চে। চলুন দেখি আজকে সুন্দরবন 16 লঞ্চের কী পরিমাণ যাত্রী রয়েছে, বিশেষ করে ডেক যাত্রী। কেবিনের চাবি কিন্তু দেখা যাচ্ছে না, সম্ভবত ভালোই কেবিন সেল হয়েছে। তো সুন্দরবন 16 লঞ্চের নিচতলা ডেক, এটা আপনারা দেখতে পাচ্ছেন। দুই পাশে বেশ গ্যাপ রয়ে গেছে, দুই পাশে কিন্তু ভালো পরিমাণ জায়গা খালি রয়েছে। তারপরেও প্রিন্সওয়ালা 10 লঞ্চের চেয়ে কিন্তু আজকের এই লঞ্চে ভালো যাত্রী দেখা যাচ্ছে। প্রিন্সওয়ালা 10 লঞ্চে সুন্দরবন 16 লঞ্চে আজকে ভালোই যাত্রী দেখা যাচ্ছে, কারণ প্রিন্সওয়ালার পিছনে দিকে প্রায় ফাঁকা ফাঁকা যাত্রী ছিল, কিন্তু সুন্দরবন 16তে কিন্তু সেটা প্রায় ভরাই দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছি সুন্দরবন 16 প্রায় নিচতলার ডেক কিন্তু হাউসফুল দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন নিচতলার ডেকের চিত্র। এখন সময় 8:30। লঞ্চ আর কিছুক্ষণ পরে ছেড়ে যাবে 9টার দিকে। তো সুন্দরবনের পিছনের কিছুটা অংশ খালি রয়েছে। আমরা চলুন দোতলার ডেকটাও ঘুরে আসি। ভিউয়ার্স, এটা হলো সুন্দরবন 16 লঞ্চের দ্বিতীয় তলার পিছনের অংশের ডেক। দ্বিতীয় তলায় আজকে সুন্দরবনের তাও ভালো পরিমাণ যাত্রী কিন্তু দেখা যাচ্ছে। লঞ্চের পিছন পর্যন্ত কিন্তু যাত্রী রয়েছে। তো বেশ ভালোই যাত্রী দেখা যাচ্ছে আজকে সুন্দরবন 16তে। বরিশাল থেকে 4টি লঞ্চ থাকার পরেও সুন্দরবন 16 লঞ্চে কিন্তু কোথাও যাত্রী কম মনে হচ্ছে না। তো আমরা এখন নেমে যাচ্ছি এবং রয়েছে আজকে তৃতীয় ট্রিপে পারাবাদ 18 লঞ্চ। আজকে বরিশাল থেকে পারাবাদ 18 তো কিন্তু ভাড়া কম নেওয়া হচ্ছে। তো চলুন এখন আমরা সেই পারাবাদ 18 লঞ্চে প্রবেশ করে দেখি কি পরিমাণ যাত্রী রয়েছে। দর্শক, শেষ মুহূর্তের যাত্রী ডাকাডাকি কিন্তু চলমান রয়েছে। লঞ্চ আর 15-20 মিনিট বাদে বরিশাল ঘাট ছেড়ে যাবে। শেষ মুহূর্তে যাত্রী ডাকাডাকিটা কিন্তু ভালোই জমে উঠেছে বরিশাল লঞ্চ ঘাটে। তো আজকে বরিশাল থেকে পারাবাদ 12 লঞ্চ ডেক ভাড়া এবং কেবিন ভাড়া কমিয়ে রেখেছে। তো চলুন আমরা এখন প্রবেশ করি বাংলা টাইটানিক খ্যাত পারাবাদ 12-তে।
করলাম পারাবাদ 18-তে। আজকে পারাবাদ 18 ডেক ভাড়া মাত্র 250 টাকা। তো 250 টাকা ডেক ভাড়া, তো ভালো পরিমাণ যাত্রী কিন্তু খেয়াল করা যাচ্ছে, দেখতে পাচ্ছি। দর্শক, পারাবাদ 18 নিচতলা ডেক এটা, এবং এখানে কিন্তু বিশাল এই সুবিশাল ডেকের প্রায় 80% ফিল আপ হয়ে আছে যাত্রী দিয়ে। তবে 250 টাকা ভাড়া হওয়া সত্ত্বেও যাত্রী সংখ্যা তেমন একটা মনে হচ্ছে না। যেখানে 50 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে ডেক ভাড়ায়, সেখানে কিন্তু আজকে যাত্রী আরও ভালো হওয়ার কথা ছিল, কিন্তু দুই পাশেই লঞ্চের বেশ ফাঁকা রয়ে গেছে, এবং পিছনের দিকটাতে তো যাত্রী নেই বললেই চলে, একদম ফাঁকা ফাঁকা। তো হতাশাজনক। ভাড়া কমানোর পরেও পারাবাদ 18-তে আসানোর যাত্রী দেখা যাচ্ছে না, এবং এটা হলো দ্বিতীয় তলার পিছনের অংশের ডেক, অর্থাৎ এই ডেকটাও কিন্তু একদম খালি খালি দেখা যাচ্ছে। পিছন পর্যন্ত কিন্তু পুরো খালি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, একদমই ফাঁকা, খুব একটা যাত্রী নেই। আজকে কেবিনের কি অবস্থা সেটাও খোঁজ নিয়ে দেখা উচিত, কারণ পারাবাদে আজকে একমাত্র লঞ্চ যেখানে কিন্তু ভাড়া একটু কমিয়ে রাখা হচ্ছে। ডেক ভাড়া 250 টাকা, এবং কেবিন ভাড়াও কমানো হয়েছে 1000 টাকা করে। কেবিন যেটা সেটা কিন্তু 800 টাকা রাখা হচ্ছে। তো এরকম ভাড়া কমানোর পরেও আজকে পারাবাদের হাউসফুল ডেক যাত্রী এবং সব কেবিন বিক্রি নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল, তবে একটু হতাশ হলাম এই ফাঁকা ফাঁকা যাত্রী দেখে। তো এটা একটা ভালো উদ্যোগ, কারণ অনেকগুলো লঞ্চ, কম্পিটিশন বেশি, আজকে যাত্রীও মোটামুটি ভালো, সেখানে একটু ভাড়া কমিয়ে রাখার পরেও যদি ভালো পরিমাণ যাত্রী পাওয়া যেত, তাহলে হয়তো তাদের যাত্রার এই ট্রিপটা বেশ ভালোই কাটতো। তো তুলনামূলকভাবে তেমন একটা যাত্রী কিন্তু নেই ভাড়া কমানোর পরেও। তো পারাবাদ 18-তে উঠে আজকে যেটা দেখলাম, খুব একটা যাত্রী কিন্তু নেই, আপনারাও দেখলেন। এখন আজকে সর্বশেষ ট্রিপে থাকা এবং বরিশালের সার্ভিস মাস্টার খ্যাত মানামি লঞ্চে প্রবেশ করব। আজকে মানামির কী পরিমাণ যাত্রী রয়েছে সেটা দেখার জন্য। বরিশালের সার্ভিস মাস্টার মানামি লঞ্চ আজকে বরিশাল থেকে শেষ ট্রিপে, শুক্রবারে বরিশাল থেকে শেষ ট্রিপের সার্ভিস মাস্টার মানামি লঞ্চে কী পরিমাণ যাত্রী রয়েছে চলুন দেখি। তো প্রবেশ করছি মানামিতে। আজকে মানামির যাত্রী সংখ্যা আপনাদের দেখাবো, কী পরিমাণ যাত্রী রয়েছে মানামি লঞ্চে। প্রবেশ করছি মানামির নিচতলার ডেকে। তো দর্শক, হতাশার আরও একটা লঞ্চে প্রবেশ করলাম। আজকে সার্ভিস মাস্টার মানামির ডেকের অবস্থাও কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। দুই পাশেই বেশ বড় একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এবং যে পরিমাণ যাত্রী রয়েছে তাদের আজকে তেল খরচে উঠবো কিনা মনে হচ্ছে। খুব হতাশ। আজকে বরিশাল থেকে 4টি লঞ্চ, সম্ভবত এই কারণেই যাত্রী সংখ্যা ভাগ হয়ে গেছে। তবে যেটা ঘুরে ঘুরে দেখলাম, আজকে বরিশাল থেকে 4টি লঞ্চ থাকায় যাত্রী ভাগ হয়ে গেছে, এবং বেশ ভালো পরিমাণ যাত্রী কিন্তু রয়েছে 4টি লঞ্চের টোটাল যাত্রী হিসেব করলে। তো এই 4টি লঞ্চের মধ্যে যেটা দেখলাম, আমার চোখে মনে হচ্ছে সুন্দরবন 16 লঞ্চেই যাত্রী সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তো মানামির
দ্বিতীয় তলায় প্রবেশ করে দেখি মানামের দ্বিতীয় তলায়ও খুব একটা যাত্রী নেই, হালকা পাতলা এবং খালি খালি অল্প কিছু যাত্রী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে গোনা 10-12 জন যাত্রী, পিছনের দিকেও তেমন একটা যাত্রী নেই। তো যাই, এখন লঞ্চ একটু পরেই ছাড়ার সময় হয়ে যাবে, আপনাদের দেখাচ্ছি লঞ্চগুলো ছেড়ে যাওয়া। তো বলে রাখি আজকে লঞ্চগুলোর আবারও সামারি। আজকে বরিশাল থেকে প্রথম ট্রিপে প্রিন্স আওলাদ, দ্বিতীয় ট্রিপে সুন্দরবন 16, তৃতীয় ট্রিপে পারাবাত 18 এবং শেষ ট্রিপে ছেড়ে যাবে সার্ভিস মাস্টার মানামি লঞ্চ। তো ভিউয়ার্স 9টা বেজে 13 মিনিটে আজকে আকস্মিক এমবি মানামি কিন্তু প্রথম ট্রিপেই ছেড়ে যাচ্ছে। তো প্রিন্স আওলাদ 10 লঞ্চের যাওয়ার কথা থাকলেও আজকে সার্ভিস মাস্টার মানামি ছেড়ে যাচ্ছে প্রথম ট্রিপে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় 9টা বেজে 12 মিনিট। তো আজকে প্রথম ট্রিপেই ছেড়ে যাচ্ছে বরিশালের সার্ভিস মাস্টার মানামি। আজকে শুক্রবারে 4টি লঞ্চ থাকার পরেও প্রত্যেকটি লঞ্চই বেশ ভালো পরিমাণ যাত্রী পেয়েছে। আর সার্ভিস মাস্টার মানামি সার্ভিসে এর সার্ভিস নিয়ে আর তেমন কিছু বলার থাকে না, কারণ ঢাকা বরিশাল নৌরুটের সব যাত্রী জানেন সার্ভিস মাস্টার মানামির সার্ভিসের কথা। সেজন্য এই লঞ্চটিতে সবসময় ভালো পরিমাণ যাত্রী থাকে। তো আজকে বরিশাল থেকে প্রথম ট্রিপেই শুক্রবারের লঞ্চ বহরের প্রথম ট্রিপেই ছেড়ে যাচ্ছে মানামি লঞ্চ। ভিউয়ার্স মানামির সাথে সাথে অন্য পাশ থেকে আজকের দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ। তো একই সাথে দুটি লঞ্চ কিন্তু বেরিয়ে গেল, তবে সার্ভিস মাস্টার মানামির প্রথমে ছেড়ে গেল। প্রিন্স আওলাদ 10 আজকে দ্বিতীয় ট্রিপে বরিশাল ঘাটের ত্যাগ করলো 9টা বেজে 15 মিনিট। তো লঞ্চটি অনেক দূরে কিন্তু চলে গিয়েছে, ব্যাগার নিচ্ছে। আজকে বরিশালের 4টি লঞ্চের 2টি লঞ্চ ছেড়ে গেল প্রিন্স আওলাদ 10 এবং সার্ভিস মাস্টার মানামি। তো প্রিন্স আওলাদ 10 বরিশাল থেকে প্রথম ট্রিপে যাওয়ার কথা থাকলেও মানামি আকস্মিক আজকে প্রথম ট্রিপেই ছেড়ে দিল। তো পাশাপাশি আজকে প্রিন্স আওলাদ 10 দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে। এখন ঘাটে রয়েছে সুন্দরবন 16 এবং আরও রয়েছে পারাবাত 12 লঞ্চ, যে দুটিও কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই বরিশাল ঘাট ছেড়ে যাবে। ভিউয়ার্স 9টা বেজে 17 মিনিট আর আজকে বরিশাল থেকে তৃতীয় ট্রিপে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন 16 লঞ্চ। আজকে বরিশালের তৃতীয় ট্রিপ। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন 16 আজকে বরিশাল থেকে তৃতীয় ট্রিপে ঘাট ত্যাগ করলো এবং আজকে সুন্দরবন 16 লঞ্চেই সবচেয়ে বেশি যাত্রী ছিল অন্য 3টি লঞ্চের তুলনায়। তো বিপুল সংখ্যক যাত্রী নিয়ে এই মুহূর্তে বরিশাল ঘাট ছেড়ে যাচ্ছে সুন্দরবন 16। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের যাত্রীরা লঞ্চ ছেড়ে যাওয়ার এই সুন্দর মুহূর্ত উপভোগ করছেন। বাংলা টাইটানিক খ্যাত সুন্দরবন 16 ঢাকা বরিশাল তথা বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ। এই সুন্দরবন 16 লঞ্চ আজকে বরিশাল থেকে 4টি লঞ্চের মধ্যে তৃতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে। লঞ্চটি এই মুহূর্তে ব্যাগারে রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই বরিশাল নদীবন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করবে। এখনও কিন্তু ব্যাগারে নিচ্ছে সুন্দরবন 16। তো আজকে বরিশালের আর বিদ্যমান একটি লঞ্চ এবং আজকের শেষ ট্রিপের লঞ্চ এমবি পারাবাত 18। আজকে বরিশাল থেকে ভাড়া কমিয়ে একমাত্র লঞ্চ হিসাবে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এই পারাবাত 18 লঞ্চ। শেষ ট্রিপে ছাড়ার জন্য অপেক্ষা করছে সুন্দরবন 16। ব্যাগার নেওয়া শেষ হলেই
পারাবাদ 18 আজকে ঘাট ত্যাগ করবে। বেগা নেওয়ার জন্য পারাবাদ 18-র পিছনে হারিয়ে যাচ্ছে সুন্দরবন 16। আজকের আর একমাত্র লঞ্চ পারাবাদ 18, আজকের শেষ লঞ্চ। দেখতে পাচ্ছি মেটাল ওয়্যার তোলা হচ্ছে। মেটাল ওয়্যার তোলার পাশাপাশি লঞ্চটিকেও সোজা করা হচ্ছে পিছনের দিক থেকে, সহজেই ব্যাগার নেওয়া যায় পিছনের অংশ সোজা থাকলে। তো লঞ্চের পিছনের অংশ সোজা হচ্ছে, পাশাপাশি সুন্দরবন 16 লঞ্চ ব্যাগার নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে সামনের দিকে যাত্রা আরম্ভ করবে। তো সুন্দরবন 16কে অতিক্রম করে সামনের দিকে যাত্রা আরম্ভ করে দিয়েছে সার্ভিস মাস্টার মানামি ও প্রিন্স আওয়ার 10। তো সুন্দরবন 16 আর প্রায় ব্যাগার নেওয়া শেষ হয়েছে, আর এখনই সামনের দিকে যাত্রা আরম্ভ করবে। আর আজকের শেষ লঞ্চ পারাবাদ 18 মেটাল ওয়্যার উঠে গিয়েছে, লঞ্চটিকে কিন্তু খাড়া করা হচ্ছে। আর অল্প কিছু সময় এখন 9:21, আর সম্ভবত 2-3 মিনিটের মধ্যেই বরিশাল ঘাট ত্যাগ করবে। আজকের শেষ ট্রিপ পারাবাদ 18। তো ভিউয়ার্স, ঢাকা বরিশাল নৌরুটে যারা লঞ্চে নিয়মিত যাতায়াত করেন, আপনাদের জন্য সুখবর। বরিশাল এবং ঢাকা থেকে প্রতিদিনই আপনারা পারাবাদ বহরের একটি লঞ্চ পেয়ে যাবেন, এবং বর্তমান সময়ে পারাবাদ লঞ্চে ভাড়া কিন্তু কমিয়ে রাখা হচ্ছে। ডেক ভাড়া 250 টাকা করে নেওয়া হচ্ছে, এবং কেবিন ভাড়াও কম রাখা হচ্ছে। 1000 টাকার পরিবর্তে রাখা হচ্ছে মাত্র 800 টাকা। তো সামনে দেখতে পাচ্ছি সার্ভিস মাস্টার মানামি, ঠিক তার পিছনে রয়েছে প্রিন্স আওলাদ, এবং তার পিছনে রয়েছে সুন্দরবন 16, এবং আজকের শেষ লঞ্চ পারাবাদ 18। পারাবাদ 18 ব্যাগার হুইসেল দিয়ে দিল, আর এরই মধ্যে ঘাট থেকে বেরিয়ে গেল পারাবাদ 18। তো কিছু যাত্রী লঞ্চ মিস করে থাকে প্রতিদিনই, লঞ্চ সবসময় 9:15 দিকে ছেড়ে যায়। তারপরেও বরিশালের এই লঞ্চ যাত্রীদের লঞ্চ মিস করতে দেখা যায়, যাদের জন্য রয়েছে এই ইঞ্জিন চালিত ট্রলার। তো এখন কিছু যাত্রী ট্রলারের মাধ্যমে লঞ্চে প্রবেশ করবে। তো আজকের শেষ ট্রিপ পারাবাদ 18, পারাবাদ বহরের শেষ সংযোজন পারাবাদ 18 বরিশাল থেকে। এখন সময় 9:22, আর এই সময় ঘাট ছেড়ে যাচ্ছে পারাবাদ 18। তো ভিউয়ার্স, আজকে পারাবাদ 18-র মধ্য দিয়েই আজকে বরিশাল থেকে 4টি লঞ্চের ছেড়ে যাওয়া শেষ হলো। তো প্রথমে ছেড়ে গেল সার্ভিস মাস্টার মানামি, দ্বিতীয়তে ছেড়ে গেল প্রিন্স আওলাদ, এবং এরপরে ছেড়ে গেল সুন্দরবন 16, এবং আজকে শেষ ট্রিপে ছেড়ে যাচ্ছে পারাবাদ 18। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং ফেসবুক ও ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে পাশেই থাকবেন নতুন এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।